शेरों को पुत्तों को शेरी कहा जाता है और लाखों के वीर फौजी अलग पहचाने जाती है। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ এবং আসাম রাইফেলের কিন্তু নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই মাত্রই কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন পাবলিশ হলো। এ টু জেড ভাই তোমাদের চর্চা করে দেবো কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, ছেলেদের এবং মেয়েদের, ওবিসি, এসটি, ইডব্লিউএস, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি এবং তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, কোন কোন সাবজেক্টে এক্সামটা হবে, এ টু জেড ভাই তোমাদের চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তোমরা ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিও এখন ফাটাক সে শুরু করা যাক। চলো মেরে লাটলো, চ্যানেলে যেহেতু নতুন হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো শুরু করা যাক ভিডিও খান। সর্বপ্রথম দেখে নাও তোমাদের ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসেছে বন্ধুরা। বর্ডার সিকিউরিটি ফোর্স এন্ড বিএসএফ এর তরফ থেকে একটা নতুন ভ্যাকান্সির অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন জারি করেছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট আছে। যেমন তোমাদের এখানে পেয়ে যাবে সিআরপিএফ, বিএসএফ, আইটিপি, ঠিক আছে, সিআইএসএফ, ঠিক আছে, এবং তোমাদের এসএসবি, সব রকম ডিপার্টমেন্টের ভ্যাকান্সি পেয়ে যাবে, ঠিক আছে? পুরা বলে দেবো। সর্বপ্রথম তোমাদের এখানে হাইট কত লাগবে দেখো। তোমাদের এখানে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার আর মেয়েদের লাগবে 155 সেন্টিমিটার। কি বললাম? ছেলেদের ক্ষেত্রে লাগবে 165 সেন্টিমিটার আর মেয়েদের লাগবে 155 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে হবে। তারপর তোমাদের নেক্সট বলে দেবো বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেট। সব থেকে আগে বলে দেবো অ্যাপ্লিকেশন ডেট। তারপর তোমরা অ্যাপ্লিকেশন ডেট বলে দেবো, তোমরা চলে যাবে। তারপর অনলাইনে দোকানে গিয়ে দেখবে অ্যাপ্লিকেশন হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? তুমি কোয়ালিফিকেশন তোমাকে দেখে যেতে হবে, তোমার ক্যাটাগরির কত ভ্যাকান্সি সেটা দেখতে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই ডেট তোমাদের 9 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বন্ধুরা এই মাসেই। লাস্ট ডেট বন্ধুরা 8 তারিখ, ঠিক আছে? মানে তোমাদের 9/6/2024 তারিখে দিয়ে অ্যাপ্লিকেশন স্টার্ট, মানে এই মাসেই। আজকে 5 তারিখ, সামনে 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট। লাস্ট ডেট বন্ধুরা তোমাদের কিন্তু 8/7/2024। কি বললাম? 8/7/2024 তোমাদের লাস্ট ডেট। ডাউট ক্লিয়ার? নেক্সট তোমাদের ভ্যাকান্সি কত আছে? ভ্যাকান্সি ভাই বিশাল জবরদস্ত ভ্যাকান্সি আছে, বাস মেহনত যদি করো না সিলেকশন হয়ে যাবে। ভ্যাকান্সি বন্ধুরা 1526 তোমাদের ভ্যাকান্সি আছে। ওখানে কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন লেখা আছে ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে মেরে ভাই। ভ্যাকান্সি ইনক্রিজ মানে বাড়তে পারে, আর বাড়বে ভ্যাকান্সিটা 100% ভাই, ঠিক আছে? তবে এবার তোমাদের দেখা যাক বন্ধুরা কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের দুই রকম পোস্ট পেয়ে যাবে। একটা পেয়ে যাবে এসআই আর একটা হচ্ছে হেড কনস্টেবল, মানে তোমাদের ক্লার্কের পোস্ট পেয়ে যাবে। যারা আসাম রাইফেল ক্লার্কে যেতে চাও, আসাম রাইফেল, বিএসএফ, ঠিক আছে ভাই, কোয়ালিফিকেশন হাই লেভেল না, 12 পাস, টেনশন নাই। 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাস ভিডিও কোন ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে? তো এবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা এবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি। দেখো তুমি এএসআই যদি অ্যাপ্লিকেশন করো, তোমার সিআরপিএফ এ কিন্তু সিআরপিএফ মেল এবং ফিমেলদের এখানে ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরিতে 8টা, ইডব্লিউএস এ 2টো, ওবিসি তে 6টা এবং এসসি তে 3টে, এসটি দের 2টো। এবার তোমাদের বিএসএফ এর ছেলে মেয়ে উভয়ের কিন্তু ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি 2টো ভ্যাকান্সি, ইডব্লিউএস এর 2টো, ওবিসি এর কোনো ভ্যাকান্সি নেই, এসসি দের 2টো আর এসটি দের 11টা। নেক্সট তোমাদের আইটিবিপিতে ছেলেদের ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি 19টা, ইডব্লিউএস এর আছে 5টা, ওবিসি এর আছে 14টা, এসসি এর আছে 6টা, এসটি এর আছে 4টে। নেক্সট তোমাদের বন্ধুরা আইটিবিপি ফিমেলের মানে মেয়েদের এখানে ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরি 3টে, ইডব্লিউএস আছে 1টা, ওবিসি এর আছে 2টো, এসসি দের আছে 1টা আর এসটি তে কোনো ভ্যাকান্সি নেই। নেক্সট তোমাদের সিআইএসএফ এ কত ভ্যাকান্সি আছে ছেলেদের। সিআইএসএফ এ বাম্পার জব, ঠিক আছে? এখানে ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি আছে 37টা এবং তোমাদের এখানে ইডব্লিউএস এর আছে 8টা, ওবিসি তে আছে বন্ধুরা 47টা। ওবিসি বলাটা ধ্যান দে। এসটি দের আছে 15টা আর এসটি দের আছে বন্ধুরা 1টা। এটা হচ্ছে এসসি 15টা, ঠিক আছে? নেক্সট তোমাদের সিআইএসএফ ফিমেলের, সিআইএসএফ মেয়েদের কত ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি আছে 6টা এবং ইডব্লিউএস এর আছে 8টা, ওবিসি এর আছে 2টো, এসসি দের কোনো ভ্যাকান্সি নেই, এসটি দের কিন্তু আছে 15টা। নেক্সট তোমাদের এসএসবি তে ছেলেদের মেয়েদের কত ভ্যাকান্সি আছে। দেখো ছেলেদের মেয়েদের এখানে ইউআর ক্যাটাগরিতে আছে 2টো এবং ইডব্লিউএস এর কোনো ভ্যাকান্সি নেই, ওবিসি আছে 1টা আর এসসি এসটি দের কোনো ভ্যাকান্সি নেই কিসে, এসএসবি তে। এবার তোমাদের ভ্যাকান্সি সব থেকে ভ্যাকান্সি বড় ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে এবার 12 পাসে। যারা 12 পাস দেখে নাও এই ভ্যাকান্সিটা অ্যাপ্লাই করবে। বাম্পার ভ্যাকান্সি বন্ধুরা, তাগড়া ভ্যাকান্সি, ঠিক আছে? দেখে নাও এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলে দিয়েছি 12 পাস, ঠিক আছে? বিএসএফ, সিআরপিএফ, আইটিবি সব ডিপার্টমেন্টে তুমি চয়েস করবে, ঠিক আছে? যেটা তোমার সিলেকশন হয়ে যায় ভাই, ঠিক আছে? ধ্যান দিয়ে দেখবে তোমার কোন ক্যাটাগরিতে তোমার ভ্যাকান্সি কত আছে, তোমার ক্যাটাগরিতে দেখে নেবে ধ্যান দিয়ে। সর্বপ্রথম সিআরপিএফ এ দেখে নাও তোমাদের ছেলেদের এবং মেয়েদের ভ্যাকান্সি আছে। জেনারেল ক্যাটাগরিতে 110টা, ইডব্লিউএস এর আছে 27টা, ওবিসি এর আছে 73টা, এসসি দের আছে 41টা, এসটি দের আছে 31টা। ভাই ভ্যাকান্সি গুলো একবার ধ্যান দিয়ে দেখবে, বিশাল তাগড়া ভ্যাকান্সি, তাগড়া। নেক্সট তোমাদের বিএসএফ এর ছেলেদের এবং মেয়েদের ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরিতে আছে 80টা, ইডব্লিউএস আছে 20টা, ওবিসি তে আছে 99টা, এসসি দের আছে 47টা, এসটি দের আছে 56টা।
নেক্সট তোমাদের আইটিবিপিতে ছেলেদের ভ্যাকান্সি আছে কত দেখে নাও, 78টা হচ্ছে ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরির, এবং ইডব্লিউএস আছে বন্ধুরা 9টা, ওবিসিদের আছে 9টা, ও সরি 19টা, এসসিদের আছে 26টা, এসটিদের আছে 6টা। এবং আইটিবিপি মেয়েদের ভ্যাকান্সি দেখে নাও, আইটিবিপি মেয়েদের আছে 14টা ইউআর ক্যাটাগরিতে, ইডব্লিউএস আছে 2টো, ওবিসি আছে 3টে, এসসিদের আছে 5টা, আর এসটিদের আছে 1টা। নেক্সট তোমাদের সিআইএসএফ মেলদের মানে ছেলেদের ভ্যাকান্সি দেখো, 182টা ভাই সিআইএসএফ এর ভ্যাকান্সি, 182। ঠিক আছে, ইডব্লিউএস আছে 44টা, ওবিসি আছে 120টা, 67টা আছে বন্ধুরা এসসিতে, এবং এসটিদের আছে 33টা। এবার তোমাদের সিআইএসএফ ফিমেলদের মানে মেয়েদের ভ্যাকান্সি দেখে নাও, সিআইএসএফ এ 22টা ইউআর ক্যাটাগরিতে, 5টা হচ্ছে ওবিসি ইডব্লিউএস, ওবিসির আছে 13টা, এসসিদের আছে 7টা, এসটিদের আছে 3টে। এবার তোমাদের এসএসবি তে ছেলেদের মেয়েদের কত ভ্যাকান্সি দেখো, এসএসবি তাগড়া চাকরি ভাই, এসএসবি ঠিক আছে, নেপাল ভুটান থাকবে ভাই, ভাই সব থেকে আরামের চাকরি, বেস্ট চাকরি হচ্ছে এসএসবি, যত ফোর্স গুলোর নাম বললাম। ঠিক আছে, এবার তোমাদের দেখে নাও, এখানে এসএসবি তে ভ্যাকান্সি আছে ছেলেদের মেয়েদের 3টা আছে ইউআর ক্যাটাগরিতে, ইডব্লিউএস এ কোনো ভ্যাকান্সি নেই, ওবিসি তে কোনো ভ্যাকান্সি নেই, এসসিদের আছে 1টা, এসটিদের আছে 1টা। এবার তোমাদের সব থেকে ভাই ইন্ডিয়ান আর্মি যাদের স্বপ্ন, ইন্ডিয়ান আর্মি ছেলেদের এবং মেয়েদের, তাদের ভ্যাকান্সি নিয়ে চলে এসেছে বন্ধুরা আসাম রাইফেল, তাগড়া ভ্যাকান্সি বন্ধুরা, যারা আসাম রাইফেল ক্লার্কি চাকরি করে, ক্লার্কের ফর্ম ভরে দাও, এখানে বারবে পাশে টাইপিং টেস্ট করে দেবো, বাস চাকরি পেয়ে যাও ভাই। ঠিক আছে, বাম্পার ভ্যাকান্সি আসাম রাইফেলে তোমাদের ছেলেদের মেয়েদের ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরিতে 16টা, ইডব্লিউএস আছে 3টে, আর ওবিসিতে আছে 9টা, এসসিদের আছে 5টা, আর এসটিদের আছে 2টো ভাই। তাগড়া ভ্যাকান্সি আছে বন্ধুরা, যারা আসাম রাইফেলে চাকরি করতে চাও ধ্যান দিয়ে ভিডিওখান দেখে নাও ভাই, ধ্যান দিয়ে। ঠিক আছে, আসাম রাইফেলে বেস্ট ভাই, ইন্ডিয়ান আর্মি তোমরা নকরি এখানে পেয়ে যাবে ভাই, ইউনিফর্ম পেয়ে যাবে। ঠিক আছে, 12 পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের চলে আসবো সিলেকশন প্রসেস, সিলেকশনটা কিভাবে হবে দেখো। সর্বপ্রথম তোমার এখানে এক্সাম হবে, এক্সাম তুমি যদি কোয়ালিফাই করো, তোমার শর্ট লিস্ট হওয়ার পর তোমার এখানে ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যালের পর তোমার কিন্তু এখানে স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে, টেট টেস্ট বলতে তোমার টাইপিং টেস্ট হবে, বোঝা গেল, টাইপিং টেস্ট। তারপর তোমার কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, তারপর তোমার কিন্তু জয়েনিং লেটার চলে আসে ভাই। ডাউট একদম পুরা তোমার কিন্তু বন্ধুরা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা বলো দাদা এটা তোমার মানে এবার কোয়ালিফিকেশনটা বলে দাও ভাই। কোয়ালিফিকেশন দেখো, তুমি 12 পাস হলে কিন্তু এই টাকাটা ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করতে হবে। আর ইএসআই মানে তোমার ভাই বুঝতে পারছো গ্র্যাজুয়েশন লেভেল। ঠিক আছে, আর এই যে ভ্যাকান্সি বন্ধুরা, এটা কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, আর ফুল নোটিফিকেশন কিন্তু যখন তখন পাবলিশ হয়ে যাবে, মানে 9 তারিখের আগে কিন্তু পাবলিশ হয়ে যাবে, যেহেতু এখানে 9 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছেলেদের হাইট 165, মেয়েদের 155। ঠিক আছে, চেস্ট 77 থেকে 82 হলে কিন্তু হবে। ঠিক আছে, পুরো তোমার ডাউট কিন্তু একদম তাগড়া ভাবে ক্লিয়ার। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে দেবো। আর তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এবার বয়স তোমার থাকতে হবে বন্ধুরা এখানে 18 থেকে 25, কি বললাম 18 থেকে 25। এখানে ওবিসিরা কিন্তু ছাড় পেয়ে যাবে 3 বছর, আর এসসি এসটিরা কিন্তু এখানে বয়সে 5 বছর কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, পুরো তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেল। আশা করছি আর কোনো ডাউট নেই, কোনো ডাউট থাকলে কমেন্ট করে দাও, তোমাকে আমি যাচাই করে দেবো ভাই, কোনো প্রবলেম নেই, তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা এখন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, আমার জয়েন হয়ে যাবে ভাই, ওখানে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এই যে নোটিফিকেশন আমি কিন্তু সেন্ড করে দেবো, তোমরা কিন্তু যাচাই ভাবে একবার দেখে নেবে। ঠিক আছে, ডাউট ক্লিয়ার বন্ধুরা। আর ফুল নোটিফিকেশন যখন আসবে তখনও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, বাস একবার ঝাঁকাস করে দেখে নেবে, অ্যাপ্লিকেশন করে দেবে, নৌকরিখান নিয়ে নেবে ভাই। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, रखबो भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, फौजी वाली वर्दी पहनकर पहला सिलर तेरे नाम पे दूंगी। तो आज के वीडियो एखान ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটস মিলবো, তব তক লে জয় হিন্দ, বন্দে মাতরম।